আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। অনেকদিন পর আরেকটি লং ভিডিও নিয়ে আসছি। আমার এই ২ টি বাচ্চা, গরুর বাচ্চা বলতে পারেন এদেরকে। এই ২ টি গরুর বাচ্চা নিয়ে আসলে আমি কতটা সফল খামারি হতে পারবো জানি না। তবে চেষ্টা করছি নিজেকে খামারি হিসাবে তৈরি করার জন্য। আমার এই ছোট, ছোট ২ টি গাভীর বাচ্চা এবং এই ২ টিই গাভী কিন্তু। এদেরকে নিয়ে আমার অনেক পরিকল্পনা আছে। যে বিষয় নিয়ে কথা বলছি এখানে খড়ের যে আপনি দেখতে পাচ্ছেন খড়গুলা কিন্তু প্রায় শেষের দিকে। আমি এখন চিন্তিত এই ঘাসগুলা দিয়ে কি আমার এই বর্ষার মৌসুমটা শেষ হবে কিনা? কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ২ টাই গরু, এই ২ টা গরুর মধ্যে এখন এই খাবার দিতে পারতেছি কিন্তু আমি অলরেডি খড়, শুকনো খড়গুলো। এছাড়া আর কোনো খড় নেই। এর জন্য আমি ইতিমধ্যেই এ ৪ শতক জমি আ লিজ নিয়েছি যেখানে আমি কাঁচা ঘাসের চাষ করব। তো আসলে আমি এখানে শিখাতে নয়, শিখতেও এসেছি, জানতেও এসেছি এবং কিছু, কিছু জিনিস হয়তো আপনারা জানেন না সেগুলো আপনাদেরকে জানাতেও এসেছি। যদি ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের উৎসাহ পেলে আমি আরও শিখতে পারবো বলে আশা করছি। তো যে ৪ শতক জমি আমি বর্তমানে লিজ নিয়েছি, সে ৪ শতক জমিতে আমি কাঁচা ঘাস রোপণ করার একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি। যেখানে আমি বিশেষ করে চিন্তা করছি নেপিয়ান যে ঘাসগুলো রয়েছে, ওইগুলা চাষ করব এই জমিটাতে। তো দেখতে পাচ্ছেন অনেক কিন্তু এখানে ঝাড়-জঙ্গল রয়েছে। আমি কিছুটা পরিষ্কার করতে পেরেছি আলহামদুলিল্লাহ, আরও কিছুটা পরিষ্কার করতে হবে। এগুলো আসলে অনেক রোদের মধ্যে কষ্ট হচ্ছে। আর আমি একটু অসুস্থ যার কারণে আমি এইগুলা এখনও ক্লিয়ার করতে পারতেছি না। এই জায়গাটা কিন্তু ৪ শতক আমাদের আমরা প্রায় এটাকে ২ ঘন্টা হিসাব করি আরকি। এখানে আমাদের প্রায় ৪ শতক জমিতে যদি বীজ কিনতে যাই প্রায় ০.৫ কেজির মতো বীজ কিনতে হবে। আর যদি আমি খড় রোপণ করি তাহলে আমি অন্য কারো জমি থেকে কিছুটা খড় কিনে এনে শুকনো যে ঘাসগুলো রয়েছে এগুলো গোড়ায় এনে এখানে রোপণ করতে পারি। তাতে কি হবে? সুবিধা হবে। আর যে ঘাসগুলো দেখছেন এখানে এগুলা কিন্তু আসলে ঘাস নয়। এগুলা হচ্ছে কিছু আমরা এলোচি শাক বলি। তারপর কলমি শাক বলি। এই শাকগুলো এখানে কিন্তু উঠেছে। এগুলো কিন্তু গরু খেতে চায় না। তাই মূলত এই জমিটা আমার লিজ নেওয়া। তো আপনাদের কাছ থেকে আমি পরামর্শ চাইবো, আমার যে খড়গুলো এখন রয়েছে শুকনো খড়, এই শুকনো খড়গুলো কি আগামী ২ মাস পর্যন্ত যাবে কিনা? যারা গরু পালন করছেন তারা অবশ্যই অবগত আছেন। আর পাশাপাশি আমি কোন ঘাস রোপণ করলে ভালো হবে সেটা একটু আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আমি আপনাদের কাছ থেকে শিখতে চাই, জানতে চাই, সে সুবাদে বলতে চাই। কোন জাতের ঘাস এই দেশি গরুগুলোর জন্য, যেহেতু এগুলো দেশি গরু, ওগুলো কোনো অস্ট্রেলিয়ান বা শাহিওয়াল ধরনের উন্নত কোনো মানের কোনো গরু না। তাই এদের জন্য কোন টাইপের ঘাসগুলো ভালো হবে একটু জানাবেন। কারণ শুকনো খড়টা প্রায় শেষের দিকে। বর্তমানে ২ মাস যাবে কিনা আমি আসলে একটা টেনশনে আছি। কারণ আমি ফার্স্ট টাইম গরুর খামার বা গরু পালন করছি। কখনো গরু পালন করিনি। আমার জীবনে আমি এ সমস্ত কিছু করিনি এবং আগামী সামনের দিকে চিন্তা করছি আমি ২ ২ বিঘা জমি নিয়ে চাষ করব, ধান চাষ। এখান থেকে আমার খড়ও চলে আসবে, শুকনো খড়। আর গরুর জন্য যে আমরা কুড়াগুলো, ভুসিগুলো খাওয়াই, এগুলাও এখান থেকে পাওয়া যাবে। পাশাপাশি আমার পরিবার খাওয়ার জন্য চাউলটাও চলে আসবে। হয়তো একটু পরিশ্রম করতে হবে। তো এখন আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে ঘাস। কারণ গরুকে আমি পর্যাপ্ত পরিমাণ বর্তমানে প্রোটিন দিতে পারছি না। যার কারণ হচ্ছে কাঁচা ঘাস দিতে পারছি না। তো আপনি আপনাদের কাছে বিশেষ করে রিকোয়েস্ট করব, আপনারা যারা জানেন, যারা খামারি আছেন ইতিমধ্যে, একটু কষ্ট করে আমাকে জানাবেন যে আমি কোন ঘাসটা রোপণ করতে পারি, যেটা রোপণ করলে দেশি গরুর জন্য বেটার অপশন, মানে দেশি গরু খেতে পারবে, প্রোটিন পাবে এবং একটু শক্তিশালী হবে, মাংস বাড়বে, তাদের মুখে রুচি থাকবে, এই সমস্ত এগুলা। কারণ গরু পালনের ক্ষেত্রে কিন্তু আমি যতটুকু জানি কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই। কারণ শুকনো ঘাসের মধ্যে প্রোটিন তেমন পাওয়া যায় না। আমার নলেজ থেকে সেটা আমি আসলে বলছি। কারণ যতটুকু দেখেছি, শুনেছি, গিয়েছি। তো আশা করব আপনারা একটা ভালো পরামর্শ দিবেন। এই আশা ব্যক্ত করব। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। যদি ভিডিওটা ভালো লাগে আবারও বলছি একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।